এই যে পশ্চিমবঙ্গে নারী নির্যাতন চলছে, আপনার কি বক্তব্য? নারী নির্যাতন তো পশ্চিমবঙ্গে এখন নতুন করে চমকাবার মতন ঘটনা নয়। আজকের 10, 11, 12 বছরে এমন একটা জায়গায় এসে গেছে যে খবরের কাগজে অন্তত বা দূরদর্শনের এতে এক একটা খবর না থাকলে মনে হয় যে কোনো খবরই বোধহয় পরিবেশিত হলো না, এরকম একটা জায়গায় এসেছে। সাধারণভাবে যে অবস্থাটা দাঁড়িয়েছে আজকে, যে যেখানটাতে শাসক গোষ্ঠীর তাদের যে অবাধ ক্ষমতা, অবাধ সন্ত্রাস, অবাধ দুর্নীতি এবং তার পাশাপাশি বেকার ছেলে মেয়ে, তাদেরকে সামনের অন্ধকার ভবিষ্যৎ, এই সমস্ত বিষয়টা তো তাদেরকে ঠেলে দিচ্ছে একটা গহ্বরের দিকে। আজকে এখানটাতে যেটা চলছে সেটা হচ্ছে ধরে খাও। এই ধরে খাওয়ার জায়গাতে যারা যাচ্ছে তাদের মানসিক এবং তাদের যে আর্থিক জায়গাটা, সে জায়গাটা আজকে সম্পূর্ণরূপে হচ্ছে শাসকমুখী, তার অভিমুখ হচ্ছে শাসকের দিকে। সেইখানটাতে দাঁড়িয়ে তারা অকুতভয় যা খুশি করতে পারে এরকম একটা জায়গায়, কারণ যে পরম্পরা এই নারী নির্যাতনগুলোর ঘটনা ঘটছে আজকে অনেকের কাছেই অস্পষ্ট হয়ে এসছে, অনেকে ভুলে যাচ্ছে যে একের পর এক আমাদের বিভিন্ন জেলায় যে নারী নির্যাতনগুলো ঘটেছে সেগুলোর পরিপ্রেক্ষিতে শাসকের ভূমিকা এবং পুলিশ প্রশাসন সেই ক্ষেত্রে তাদের ভূমিকা, এই ভূমিকাগুলোর যে কোনো সদর্থক জায়গায় সেটা যায়নি বলেই ধীরে 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 সমাজের এই পচনটা এমনভাবে বেড়ে গেছে যে আজকে যে কোনো কাজ করার সাহস পাচ্ছে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে অনুদান প্রকল্প, যত রকম অনুদান প্রকল্প চলছে সেখানে সম্পূর্ণটা মহিলাদের জায়গা থেকে দাঁড়িয়ে কিভাবে দেখছেন? না, সেটাকে দেখছি, কিন্তু সে প্রকল্প তো আছে। শুধু এটা পশ্চিমবঙ্গ বলে নয়, কারণ প্রকল্প সবগুলি হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রকল্প। সেই প্রকল্প এখানটাতে রাজ্য সরকার এখানে রূপ দেওয়ার চেষ্টা করছে, যেটা বামফ্রন্টের সময় থেকেই শুরু হয়েছিল। ধরুন ICDS বা মিড ডে মিল জাতীয় যে এগুলো, সেগুলো শুরু হয়েছে সে সময়কাল থেকেই। কিন্তু এই সব কাজের মধ্যে মেয়েরা যুক্ত হয়েছে, কিন্তু এই সমস্ত মেয়েদের তাদের আন্দোলন সংগ্রাম করে আজকে একটা জায়গায় বলা যায় যে এই মেয়েরা তারা কিছুটা আদায় করতে পেরেছে। কিন্তু যেহেতু এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প, সেই প্রকল্পগুলোকে এখানটাতে কাজে লাগাবার ক্ষেত্রেও এই মেয়েদের প্রতি রাজ্য সরকারের যে দায়িত্ব, সেই দায়িত্বটা তো বেশিরভাগ ক্ষেত্রেই না করলে নয় এরকম দায়িত্ব পালন করা হয়। কারণ সবসময় হচ্ছে কেন্দ্রীয় সরকার একটা অংশ দেয়, রাজ্য সরকার আর একটা অংশ দেয়। কাজেই এটাকে রাজ্য সরকার যদি মনে করে যে এটা পিছিয়ে পড়া মেয়েদের জন্য একটা দারুণ কিছু সে করছে, তা নয়। কিন্তু এটা নিশ্চয়ই পরিকল্পনাগুলোর মধ্যে, এই প্রকল্পগুলোর মধ্যে মেয়েরা আছে বলে তারা তবুও তাদের ওই ভান্ডারের উপরে অপেক্ষা করতে হচ্ছে না।